আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ২৪ ঘন্টা শয়তান আপনার সাথে যা যা করে, আল্লাহর অবাধ্য, অভিশপ্ত ও বিতাড়িত হয়ে পৃথিবীতে আসার পর শয়তান মানুষকে প্রতারিত করে জাহান্নামে নেওয়ার মিশন শুরু করেছে। শয়তান ও তার দল মানুষকে ২৪ ঘন্টা প্রতারিত করতে যেসব কাজ করে থাকে তার ১০টি এই ভিডিওতে উল্লেখ করা হলো। তা হল নম্বর ১, ২৪ ঘন্টা শয়তান মানবের শিরা উপশিরায় বিচরণ করে। শয়তান আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আদম সন্তানের শিরা উপশিরায় ২৪ ঘন্টা বিচরণ ও চলাফেরা করে আদম সন্তানকে পথহারা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান মানুষের শিরা উপশিরায় বিচরণ করে। সহিহ বুখারী হাদিস নম্বর ১২৮৮। নম্বর ২, ২৪ ঘন্টা শয়তান নিজেদের দলভুক্ত করার চেষ্টা করে। শয়তান মানুষকে বশীভূত করে নিজেদের দলভুক্ত করে নেয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, শয়তান তাদের বশীভূত করে নিয়েছে, অতঃপর আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে। তারা শয়তানের দল, সাবধান, শয়তানের দলই ক্ষতিগ্রস্ত। সূরা মুজাদালাত আয়াত ১৯। নম্বর ৩, ২৪ ঘন্টা শয়তান মন্দ ও অশ্লীল কাজ করার নির্দেশ দেয়। শয়তান মানুষের সামনে অশ্লীল ও খারাপ জিনিসকে আকর্ষণীয় ও উত্তম হিসেবে পেশ করে। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই শয়তান তোমাদের মন্দ ও অশ্লীল কাজের নির্দেশ দেয়, যেন তোমরা আল্লাহর ব্যাপারে এমন কথা বলো যা তোমরা জানো না। সূরা বাকারা আয়াত ১৬৯। নম্বর ৪, ২৪ ঘন্টা শয়তান মানুষের ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করে। শয়তান মুমিনের ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করে ইবাদত নষ্ট করে দেয়, যাতে সে পুণ্য থেকে বঞ্চিত হয় এবং আল্লাহ থেকে দূরে সরে যায়। উসমান ইবনে আব্দুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলাম, হে আল্লাহর রাসূল, শয়তান আমার মধ্যে ও আমার নামাজ ও কেরাতের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায়, তাতে জটিলতা সৃষ্টি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন তার উপস্থিতি অনুভব করবে তখন তার কুমন্ত্রণা হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং তোমার বাম দিকে ৩ বার থুতু ফেলবে। নম্বর ৫, প্রভাব বিস্তার করে। ২৪ ঘন্টা শয়তান আদম সন্তানের উপর স্বীয় প্রভাব বিস্তার করে, এতে সে নানাভাবে প্রভাবিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আদম সন্তানের উপর শয়তানের একটি প্রভাব রয়েছে, অনুরূপ ফেরেশতারও একটি প্রভাব রয়েছে। শয়তানের প্রভাব হল অকল্যাণের প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যকে মিথ্যায় প্রতিপন্ন করা, আর ফেরেশতার প্রভাব হল কল্যাণের প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যের প্রতি সমর্থন জ্ঞাপন করা। সুতরাং যে ব্যক্তি কল্যাণের অবস্থা উপলব্ধি করে সে যেন জেনে রাখে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়েছে, কাজেই তার উচিত আল্লাহর প্রশংসা করা। আর যে ব্যক্তি অকল্যাণের অবস্থা উপলব্ধি করে সে যেন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত পাঠ করেন, যার অর্থ, শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়। সুনানে তিরমিজি। নম্বর ৬, পাপকে সৌন্দর্য মণ্ডিত করে তোলা। পথভ্রষ্ট করতে শয়তানের অন্যতম কৌশল হল ২৪ ঘন্টা শয়তান মানুষের পাপ কাজকে সৌন্দর্য মণ্ডিত করে তোলা। কোরআনে ইরশাদ হয়েছে, ইবলিস বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করব, তবে আপনার মনোনীত বান্দারা ছাড়া তাদের কোনো ক্ষতি আমি করতে পারব না। সূরা হিজর আয়াত ৩৯ থেকে ৪০। নম্বর ৭, ২৪ ঘন্টা শয়তান মানুষকে সহজ সরল ও সঠিক পথ থেকে বিমুখ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, শয়তান বলল, আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন আমিও অবশ্যই তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব। অতঃপর তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। আপনি তাদের বেশিরভাগকে কৃতজ্ঞ পাবেন না। সূরা আরফ আয়াত ১৬ থেকে ১৭। নম্বর ৮, ২৪ ঘন্টা শয়তান মানুষকে ধোঁকা দেয়। ধোঁকা দেওয়া শয়তানের অন্যতম কৌশল। শয়তান আদম ও হাওয়া আলাইহিসসালামকে ধোঁকা দিয়ে বলল, মানুষের পরিণাম হল মৃত্যু, তবে এ গাছের ফল যে খাবে সে চিরজীবী হবে। আল্লাহ তাআলা বলেন, অতঃপর শয়তান এ ব্যাপারে তাদের পদস্খলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে নিষিদ্ধ ফল খাওয়ার প্ররোচনা দ্বারা বহিষ্কৃত করল। সূরা বাকারা আয়াত ৩৬।
নম্বর 9, 24 ঘন্টা শয়তান মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। মানুষকে মিথ্যা আশ্বাস ও প্রবঞ্চনা দ্বারা পথভ্রষ্ট করা এবং আল্লাহর অবাধ্যতায় লিপ্ত করা শয়তানের অন্যতম কাজ। আল্লাহ তাআলা বলেন, শয়তান বলল, আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব, মিথ্যা আশ্বাস দেব, তাদের নির্দেশ দেব, যার ফলে তারা পশুর কর্ণচ্ছেদ করবে এবং তাদের নির্দেশ দেব, ফলে তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে। সূরা নিসা আয়াত 119। নম্বর 10, 24 ঘন্টা শয়তান মানুষকে প্ররোচনা দেয়। শয়তান আদম ও হাওয়া আলাইহিসসালামকে প্ররোচনা, ধোঁকা ও প্রলোভন দেখিয়ে নিষিদ্ধ গাছের ফল খেতে উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর শয়তান উভয়কে প্ররোচিত করল, যাতে তাদের অঙ্গ যা তাদের কাছে গোপন ছিল তাদের সামনে প্রকাশ করে দেয়। সে বলল, তোমাদের পালনকর্তা তোমাদের এই গাছ থেকে নিষেধ করেননি, তবে তা এ কারণে যে তোমরা না আবার ফেরেশতা হয়ে যাও কিংবা হয়ে যাও এখানে চিরকাল বসবাসকারী। সে তাদের কাছে কসম খেয়ে বলল, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। সূরা আরফ আয়াত 21। অন্যত্র এরশাদ হয়েছে, অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল, বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্তকাল জীবিত থাকার গাছের কথা এবং অবিনশ্বর রাজত্বের কথা? সূরা তহা আয়াত 120। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের সকল প্রকার প্ররোচনা থেকে হেফাজত করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।